ও মেয়ের মায়েরা, যারা পেটে ছেলে সন্তান ধরেননি, মেয়ে সন্তান ধরেছেন, তারা তো মেয়েকে দিয়ে ভালোই ব্যবসা করে খাচ্ছেন, তাই না? মেয়েকে বিয়ে দেওয়ার পরে চাইছেন ছেলেকে ঘর জামাই করে রাখবো। তাহলে ছেলের মা কিভাবে কষ্ট করে ছেলেকে মানুষ করেছে সেটা তো একবারও ভাবলেন না। মেয়েকে কোনো মতে একটু পড়াশোনা করিয়ে শ্বশুরবাড়ি পাঠিয়ে দিলেন, আর সে শ্বশুর শাশুড়ি তার স্বামী তার বউটাকে এত পয়সা খরচা করে চাকরি পাইয়ে দিল, আর চাকরির ইনকাম আপনারা বসে বসে খাচ্ছেন। খুব ভালো লাগছে বলেন। আর যে শ্বশুর শাশুড়ি যে পড়াশোনা করিয়ে বৌমাকে এত যত্ন করে চাকরির জন্য আগিয়ে দিল, তাদের আর কোনো ভ্যালু নেই। এখন মেয়ের মায়েরা বসে বসে টাকা খাচ্ছেন আর মেয়েকে সংসার করতে দিচ্ছেন না। এই নাকি আপনাদের খুব শিক্ষার বড়াই, তাই না? আপনাদের শিক্ষা তো এইভাবেই উচিত, মানে ব্যবহার তো আপনারা এইভাবেই করেন, শিক্ষার ব্যবহারটা। হ্যাঁ, আপনারা পেটে ছেলে ধরেননি বলে অন্য লোকের সংসারটা ভেঙে দিচ্ছেন। কেমন মা আপনি? কুটনি একটা মেয়ে জন্ম দিলেন, কুটনি একটা মা। মা যদি ভালো হয় না, তার মেয়েও ভালো হয়। তা মা ভালো নেই, তা মেয়ে কী করে ভালো হবে? সবসময় মেয়েকে যুক্তি দিয়ে সংসারটা পুরো নষ্ট করে দিচ্ছেন। কিছু কিছু মেয়েরা না এরকমই হয়, আর তার মারা এরকমই হয়। এদের শিক্ষার অভাব, এদের কোনো সামাজিক শিক্ষা নেই। আমি জানি আজকে কিছু মায়েরা বা বোনরা যদি আমার ভিডিওটি দেখে, তাহলে তারা কেউ লাইক কমেন্ট করবেন না। তাতে আমার কিছু যায় আসে না, আমি যেটা সত্যি কথা সেটাই বললাম। একটা ছেলের কোনো দাম নেই বিয়ের পরে, একটা মেয়ের অনেক দাম, তাই না? কুটনি মায়েদের জন্যই ভিডিওটা আমার করা। কিছু কিছু তো আমি দেখি, তো ফ্যামিলিতে হয়ে যাচ্ছে এই সমস্ত, তাই আজকে আমি ভিডিওটি করতে বাধ্য হলাম। একবারও ছেলের বাড়ির কথা চিন্তা করে না ওইসব মায়েরা। হ্যাঁ, দুদিনে ছেলের বাড়ি আসতে না আসতেই ভাবে কি ওটা আমার হাতের মুঠোয় চলে এসছে। না, তোমার যদি আজকে দাদা বা ভাই থাকতো না, তাহলে তুমি আজকে বুঝতে পারতে যে পরের বাড়ির মেয়ের কি জ্বালা। ঠিক আছে, আজকে যেই মেয়েকে এত যত্ন সহকারে তার বাড়িতে রানীর মতো করে রেখেছে, খাইয়েছে, পরিয়েছে, আজকে সে কিছুই না, তার বাবা মা